আচ্ছা ভাই, এই জমিটা বছর বইরা খালি আপনারা প্রসেসিং করতে দেখতাছি, এই জমির মধ্যে তো কোনো কিছু বুনতে দেখতাছি না আপনারে। ঠিকই আছে, জমি প্রসেসিং করাই লাগে। প্রসেসিং না করলে মানুষ যেরকম খাওয়ার পরে রেস্ট না পাইলে সে অন্য কাজ কোন উদ্যমে করতে পারে না, জমিও ঠিক সেরকম। জমিতে একটা ফসল ফলানোর পরে তার রেস্ট দেওয়া লাগে, সেখানে আগাছা জন্মানোর সময় দেওয়া লাগে। আগাছা জন্মাইবে, আগাছা কাটা লাগবে, তার চাষ দিয়ে পচান হবে, পচান হলে সেটা হলো জমির রেস্ট যেরকম হবে, সাথে সাথে তার জৈব সার হবে। জৈব সার হইলে জমি পরবর্তী ফসলের সময় সে তার পূর্ণ শক্তি প্রয়োগ করে সে ফসল ফলায়। যেমন বয়স্ক মানুষের যতই খাওয়ান হোক, ও আর দাঁড়াইতে পারবে না। জমিও যদি সারা বছর করে যদি চাষি করি তাহলে জমি সে তার ফসল, কাঙ্ক্ষিত ফসল সে দিতে পারবে। সেই জন্যে জমিতে আমি প্রথমে চাষ দিছি, জমিতে কিছুটা সময় বৃষ্টি রাখলাম, আগাছা পচাইলাম, নতুন করে আবার চাষ দিলাম। এখন ফসল ফলাইব, তাতে আমার সার কম লাগবে, কীটনাশক কম লাগবে, ফসল ভালো হবে। এই হলো আমার বুদ্ধি। এখন অন্য মানুষের সাথে তাল মিলিয়ে আমি কাজ করি না, আমি কাজ করি বিজ্ঞান ভিত্তিক, এবং যেটা পরিমিতভাবে চাষ করা যায় সেইটা। শুধু চাষই করলাম, জমিতে আমি খাবার দিলাম না, রেস্ট দিলাম না, তা তো হবে না। এই হলো আমার। ধন্যবাদ আপনাকে। কলেজের বন্ধুরা, আমার এই ভাইটি কিন্তু কৌরি কলেজের প্রফেসর, উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন লোক। উনি কিন্তু এই জমিতে না আসলেও পারতেন, তারপরে উনি জমিতে আসছে, কাজ করতেছেন। আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও ধারণ করলাম। আসলে শিক্ষিত মানুষের কাজকর্ম অনেক হিসাব কিতাব করে এরা করে। এই কারণেই শিক্ষিত কৃষক আর অশিক্ষিত কৃষকের মধ্যে এই ব্যবধানটা থাকে। ধন্যবাদ সবাইকে।